ছেলেরা ডিভোর্সি হলে কিন্তু তাকে ডিভোর্সি ছেলে বলা হয় না, মেয়েরা ডিভোর্সি হলে কিন্তু বলা হয় মেয়েদেরকে ডিভোর্সি মেয়ে, ঠিক আছে? আমি এই কথাটা কেন বললাম আমি অবশ্যই বুঝিয়ে বলবো। ফার্স্ট অফ অল হচ্ছে ছেলেরা হচ্ছে হাতি, এরা হচ্ছে লাখ টাকা, বুঝছেন? মানে হাতির দাঁতেও যেমন টাকা আছে না, পুরো বডিতেও টাকা আছে। মানে অ্যাটলিস্ট আমি বোঝাতে চাচ্ছি ছেলেদের টাকা মানে মূল্য বেশি, ঠিক আছে? মূল্য বেশি, কিন্তু মেয়েদের তুলনায় ছেলেদের মূল্য বেশি। এই যে মেয়েরা গড় অনুযায়ী দেখা যাচ্ছে ডে বাই ডে বাংলাদেশে ডিভোর্স বেশি দিতেছে। আলটিমেটলি কি মেয়েরা কি সুখী হচ্ছে? মেয়েরা কি সুখী আছে? কখনোই না। আর এই দিকে যদি বলেন যে একটা ছেলে ডিভোর্স দিছে, সে কি সুখী আছে? অবশ্যই সুখী আছে, কারণ সে ছেলে, তাকে সাফার করতে হয় না, তাকে সমাজ বলে না যে তুমি ডিভোর্সি। বাট একটা মেয়ে যখন ডিভোর্স হয় অবশ্যই সমাজ বলে যে এই মেয়েটা ডিভোর্সি, এই মেয়েটার হাজব্যান্ড গেছে বা সে তার হাজব্যান্ডকে ছেড়ে দিছে, হতে পারে এরকম বলে থাকে। তো যাই হোক, একটা সম্পর্ক কখনো ডিভোর্স দিয়ে সম্পর্কটা শেষ না করে একটা সলিউশন করা উচিত, ঠিক আছে? আর যে মেয়েরা এই যে অন্যান্য ছেলেদের ফাঁদে পড়ে, বিশেষ করে দেখা যায় আজকাল যে ডিভোর্সটা হয় থার্ড পার্সনের জন্য, ঠিক আছে? থার্ড পার্সনের জন্য, বা দেখা যায় যে কোনো একটা ছেলে পরকীয়ায় লিপ্ত হয়ে, ছেলেরা বা মেয়েরা পরকীয়ায় লিপ্ত হয়ে এখন ডিভোর্স দিতেছে। মানে আজকালকার ডিভোর্সের মেন ইস্যুই হচ্ছে পরকীয়া, ঠিক আছে? কারণ দেখা যাচ্ছে হাজব্যান্ড অফিসে থাকতেছে, সারাটা দিন অফিসে কাজ করতেছে, সেও বাসায় সেভাবে সময় দিতে পারতেছে না বা ফোন করতে পারতেছে না। তখনই ওই মেয়েটার ভিতরে একটা ধারণা হয়ে যাচ্ছে কি, আমার হাজব্যান্ড আমাকে ভালোবাসে না, সে কি আমাকে সময় দেয় না। তাহলে আমি কি করব? আমি একটা ফ্রেন্ড বানাই, একটা ফ্রেন্ডের সাথে কথা বলি, তাহলে আমার সময় কাটবে বা ভালো লাগবে। ফার্স্টে কি করলো, সে একটা ফ্রেন্ড তৈরি করলো বা ফ্রেন্ড কাউকে বানালো বা বেস্ট ফ্রেন্ড বানালো। তারপর ডে বাই ডে তার সাথে সবসময় কথা বলতে 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 এমন হয়ে যাচ্ছে যে দিনের বেশিরভাগ সময়টাই তার সাথে কথা বলতেছে, সেও কিন্তু তার হাজব্যান্ডের সাথে কথা বলতেছে না। তখন হইতেছে কি, যে ছেলেটার সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যাচ্ছে। আর তখনই ছেলেরা বলতেছে যে ঠিক আছে তুমি তাকে ছেড়ে দাও, তুমি চলে এসো, আমি তোমাকে বিয়ে করব। কিন্তু যখনই ছেড়ে আসতেছে তখনই কিন্তু আর বিয়ে করতেছে না। লাস্টে কি হলো, মেয়েটা প্রতারিত হলো। তো এভাবে আমাদের দেশে বা আমাদের সমাজে প্রতিটা ঘরে ঘরে এই যেভাবে পরকীয়ায় লিপ্ত হইতেছে, এদিকে দেখা যায় অনেক ছেলেরাও অনেক মেয়ের সাথে পরকীয়ায় লিপ্ত হইতেছে। বিভিন্ন মেয়েরা দেখা যায় আজকাল আবার ম্যারিড ছেলেদেরকে মেয়েরা বেশি পছন্দ করে। কারণ কি, যে ম্যারিড ছেলেদের টাকা থাকে, অ্যাটলিস্ট সে তো জব করবেই, তার ওয়াইফ আছে, তার তো সংসার আছে, তাকে জব করতেই হবে। তাই কিন্তু তারা ম্যারিড ছেলেদেরকে বেশি পছন্দ করে। বিশেষ করে যারা মেসে থাকে বা হোস্টেলে থাকে যে মেয়েরা, তারা কিন্তু ম্যারিড ছেলেদেরকে বেশি পছন্দ করে, কারণ তারা অ্যাটলিস্ট রেস্টুরেন্টের খাবারের বিলটা দিয়ে দেয়। আবার দেখা যায় যে অনেক কিছু গিফট করে, তাকে তো আর রেস্টুরেন্টে বিল দিতে হচ্ছে না। বাট কখনো যখন দেখবে যে একটা সিঙ্গেল ছেলের সাথে রিলেশন করতেছে, তখন তাকে রেস্টুরেন্টে বিল হাফ বলুন বা ফুল বলুন পুরোটা দিতে হইতেছে। অনেক সময় তাকে গিফট করতে হইতেছে, কিন্তু সে গিফট পাইতেছে না। কারণ কি, ছেলেটা তো এখনও জব পায় নাই, সেও এখন হোস্টেলে থাকে, এরকম। সো তারাও কিন্তু, মেয়েরাও দেখা যাচ্ছে আজকাল ম্যারিড ছেলেদের প্রতি বেশি আকর্ষণ হচ্ছে। তখন এই ছেলেটাও কি করতেছে, আস্তে আস্তে ওই মেয়ের সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যাচ্ছে, তারপর কি ডিভোর্স দিয়ে দিতেছে। আলটিমেটলি আমি যেটা দেখতেছি, দিন শেষে এই পরকীয়ার জন্যই কিন্তু ডিভোর্স হইতেছে। সো সবার উচিত নিজেদের সম্পর্কটাকে টিকে রাখার জন্য নিজেদের সময় দেওয়া, সপ্তাহে একটা দিন 2টা দিন তার হাজব্যান্ডকে দেওয়া উচিত সময়, তার ওয়াইফকে দেওয়া উচিত সময়। সো যখন আপনারা বেশি সময় দিবেন, দুজন একে অপরের সাথে কথা বলবেন, ঘুরবেন ফিরবেন, তখন দেখবেন সম্পর্কটা অনেক ভালো হবে। আর এভাবেই কিন্তু একটা সম্পর্ক টিকে রাখা উচিত। একটা সম্পর্ক কিন্তু হাসি খেলার না। আপনি যে সেকেন্ড বিয়ে করতেছেন, এটা যে আপনার টিকবে তার কোনো গ্যারান্টি আছে? সে যে পরকীয়া করবে না, সে যে অন্য কোনো রিলেশনে জড়াবে না, এটা কি আপনি শিওর দিয়ে বলতে পারবেন? কখনোই বলতে পারবেন না। আপনি যে তৃতীয় বিয়ে করতেছেন, এরপরে যে আপনার বিয়ে হবে না বা বিয়ে টিকবে না, সেটা কি বলতে পারবেন? কখনোই পারবে না। সো যখন আপনি একটা বিয়ে করবেন, সেটাকে নিয়ে হ্যাপি থাকার চেষ্টা করবেন, ঠিক আছে? ওকে, বাই বাই।